গত 2 দিন ব্লগ করা হয় না। কারণ নতুন প্রজেক্টের কাজে হিউজ প্যারা ছিল, নিজেও একটু স্পিরিটটা ডাউন হয়ে গেছিলো। কোনো কিছু বানাইলে অথবা ব্লগ করলে অথবা ক্রিয়েট করলে আই লাভ ইট, মানে আই ফিল আই এম অ্যালাইভ। একটা জিনিস ক্রিয়েট করলে আমার খুব ভালো লাগে, অথবা নতুন একটা বই পড়লে আমি সবসময় ক্রিয়েট করাই বিশেষ, যেটা আমাকে সবচাইতে বেশি স্যাটিসফাই করে। নতুন কিছু ক্রিয়েট করা আমার খুব ভালো লাগে। ঢাকা থেকে কাকু আসছে, মানে আমাদের ফ্রেন্ড চম্পক। সো সে ফোন দিয়েছিল দুপুরবেলা, দেখা হয় না। সো এখন যেতেছি, এখন যা দেখা করি চার্চের সামনে। কাকু তুমি কেমন আছো? ইউ লুক গুড। তুমি কেমন আছো? I am too good and nice to have you right there. সন্ধ্যাবেলা ফ্রেন্ডরা আসলে সবাই ঢাকা থেকে আড্ডা মারি। এটাই হচ্ছে সবচেয়ে মজার, যে ফ্রেন্ডরা আসে এবং হাঁটতে বের হই। সবথেকে বাজে সময় হলো রাত্রে জিম করা। এই যে বন্ধু, অনেকক্ষণ পরে কামলা খাইতে আসছি। তুমি কামলা খাটো না, আমি খাচ্ছি। তুমি বই বই রইছো। রিল্যাক্স, মরলে হবে রিল্যাক্স। তার আগে জীবনে কোনো রিল্যাক্স নেই। হি ওয়াজ দ্য টপ নচ স্টুডেন্ট। অ্যান্ড আমি কাকুর কাছে আচ্ছা বলে রাখা ভালো, কাকুর লাইফটা হচ্ছে সুপার ডাইনামিক লাইফ। কাকুর কাছ থেকে অ্যান্সার চাই। কাকু, তোমার কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। লাইফে তোমার যে এত মানে ভার্সেটাইল এক্সপিরিয়েন্স, লাইফে সাকসেস পাওয়ার জন্য কোন জিনিসটা খুব প্রয়োজনীয়? প্যাশেন্স। আর আমি এই একটাকে অনেক মূল্যবান মনে করি। একটাই, ধৈর্য রাখো, হার্ডওয়ার্ক করো, অবশ্যই এক সময় তোমার সাকসেস আসবে। বাট তুমি যদি তোমার চেষ্টা থামাইয়ে দাও, বা বিশেষ করে মানুষ কি বলবে এই চিন্তা করে, বা কে কি বলছে, তাহলে তুমি কখনো আগাতে পারবে না। এতটুকু লার্নিং আমি পাইছি। I don't have the success as I wanted, or I don't know what will happen, but keep patience and just look forward. Success will come. বাই বাই কাকু, টাটা। বাসায় চলে আসছি। আজকের দিনটা ঘুমাইয়াই কাটাইছি মেনলি। আমার মনে হচ্ছিল অ্যাস্ট্রাল বডিটা আমার হয়ে গেছে, উইক হয়ে গেছে। সো ঘুমাইয়া কাটাইছি। আচ্ছা, এইটা আমার হচ্ছে গিয়ে ফেভারিট কোট। দ্য পিপল হু আর ক্রেজি এনাফ টু থিঙ্ক দে ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ডস আর দ্য ওয়ান্স হু ডু। সো এটা আমার স্টিভ জবসের সেই ফেভারিট কোট। এটা আমার লিখে রাখছি এখানে। একটু পরে রাতে আমি একটা নতুন বই পড়তেছি। বাসায় আসছি, এখন খাওয়া দাওয়া করবো। ঘুমানোর আগে আমার এই বইটা আমার গতকালকে থেকে পড়তেছি। জোস লাগছে এই বইটা আমার কাছে। 48 Laws of Power, রবার্ট গ্রিনের, ওয়ান অফ দ্য ফাইনেস্ট বুক। আমার অল্প একটু পরে অসাধারণ লাগতেছে বইটা। কয় পৃষ্ঠা পড়ছি? 37 পৃষ্ঠা, 706 পৃষ্ঠা। গতকালকে আরম্ভ করছি, গতকালকের আগের দিন মনে হয় নতুন বই। এই তো আজকের দিন এইভাবেই কাটলাম। আচ্ছা, মেইনলি হচ্ছে এটা ব্লগ করার পিছনে কারণ হচ্ছে আমার প্রতিদিন করতে হবে, কিছু ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট না করলে আমার যেন কেমন লাগে। নতুন একটা কিছু বানালে খুব স্যাটিসফাই ফিল হয় নিজেকে, মানে নিজের ভিতরে। এর কারণেই হচ্ছে ব্লগ বানানো। ইটস এ পার্সোনাল ডায়েরি আকারে, মানে কেউ দেখুক আর না দেখুক, নিজের জন্য, নিজে কীভাবে ইমপ্রুভ করতেছি সব কিছু। দ্যাটস ইট ফর টুডে।